সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা নতুন যে এসএমএস কোম্পানি রেজিস্ট্রেশন করবেন। তো এটি করার জন্য দেখেন এখানে আমরা সর্বপ্রথম আগে যে এসএমএস সিস্টেমটা ছিল এখন কিন্তু আর ওটা নাই। কারণ ওই সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। কারণ এসএমএস এর অনেকগুলা ঝামেলার কারণে আমরা এই কোম্পানি পরিবর্তন করছি। তো কোম্পানি পরিবর্তন করলে এরকম একটি ঝামেলা হয়ে থাকে। যাই হোক, আমরা এখান থেকে এপিআই পারমিশনে যদি যাই, তাহলে আপনাদের দেখতে পারবেন এরকম একটি সিস্টেম চলে আসবে। যাদের নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই সিস্টেমটি আপডেট করে দেব। আসবে এখানে আপনার আসার পর কনফিগারে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে একটি কোম্পানির চ্যানেল সিস্টেম করে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এপিআই কি এবং সেন্ডার আইডি, সিক্রেট কি যেটাই থাক, এখানে যখন আপনারা পাবেন ওগুলো, তখন আপনারা এই কিগুলো এখানে বসে সেভ দেওয়ার পর আপনার এসএমএস যাবে। তো তার আগে আপনাদের যে কোম্পানিতে রেজিস্ট্রেশন করবেন, সেই কোম্পানি আমি কিছু সিস্টেম আপনাদেরকে দেখাই দেই। আপনাদের এই ধরনের ফাইলগুলো আমরা পাঠিয়ে দেব, হ্যাঁ? আপনাদের ফাইলগুলো পাঠিয়ে দেব। তো আপনারা কি করবেন, এখানে ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বার লিখিয়ে দিবেন আমাদের। এই ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দেব। আপনারা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন। ঠিক আছে? এইরকম করে ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন। তারপর আইডি নাম্বার, ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডিতে থাকে সেই ইমেল আইডিটা লিখবেন। তারপর ফটো, আইডি কার্ড। আইডি কার্ডের একটা অবশ্যই আপনি যে আইডি কার্ডটা দেবেন, সেই আইডি কার্ডটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, মানে একটা আইডি কার্ডের পেছন সাইড, সামন সাইড ২ টা মিলে পিডিএফ করে আপনি পাঠিয়ে দেবেন। হুম? ২ টাই পাঠিয়ে দেবেন। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। হ্যাঁ? ২ টাই পিডিএফ করে আপনি পাঠিয়ে দেবেন। তারপর আপনার প্রতিষ্ঠানের নাম বা এনআইডি কার্ডে যে নামটা আছে সে নামটা, আর এখানে স্কুলের নাম, মাদ্রাসার নাম, যেটাই নাম হোক, কম্পিউটার ট্রেনিং সেন্টার যেটাই নাম হোক, এখানে আপনি সেই নামটা এখানে দিয়ে দেবেন। তাহলে আপনার এই সকল তথ্য পূরণ করে আপনি এটা সেভ দেবেন। সেভ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। এরপর দেখেন একটি ফর্ম আছে, পানির যে ইয়েটা, সেই কোম্পানির ফর্মটা আমরা এটা পাঠিয়ে দেব আপনাকে। পাঠিয়ে দেওয়ার পর আপনি প্রতিষ্ঠানের ব্যানারটা এখানে উপরে দেবেন, প্যাড, প্রতিষ্ঠানের প্যাড উপরে দেবেন। দিয়ে আপনার যে ডেটে আপনি পাঠাবেন সেই তারিখটা এখানে পরিবর্তন করে দেবেন। এই তারিখটা আপনারা পরিবর্তন করে দেবেন। যে তারিখে পাঠাবেন সেই তারিখটা দেবেন। এরপর দেখুন আর কোথায় পরিবর্তন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রতিষ্ঠানের প্যাড, প্রথমেই আপনি প্যাডটা দেবেন এখানে। প্রতিষ্ঠানের প্যাড, এখানে প্রতিষ্ঠানের লোগো, হ্যাঁ? প্রতিষ্ঠানের প্যাড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা এখানে দেখুন এই তারিখটা যে ডেটে আমাদেরকে দেবেন সেই তারিখটা এখানে পাঠিয়ে দেবেন। তারিখের ডেটটা পরিবর্তন করবেন। এরপর এখানে দেখুন আরেকটা জিনিস আছে, এই অর্গানাইজেশন নেম, আপনার প্রতিষ্ঠানের যে নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এটা কাটিয়ে দিয়ে এটা মুছে দিয়ে আপনার নামটা এখানে দেবেন। তারপরে এখানে আপনার প্রতিষ্ঠানের নামটি ২ জায়গায় পরিবর্তন করবেন। এই জায়গায়, ঠিক এই জায়গায় প্রতিষ্ঠানের নামটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন এই যে প্রতিষ্ঠানের নাম এখানে আছে, আপনি এই ঘরটা পূরণ করবেন, প্রতিষ্ঠানের নাম। তারপরে এখানে যেকোনো একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। কোনো কিছু কাজ করবেন না, বাকি কাজগুলো ওনারাই করবে। তারপরে এই জায়গাটা পূরণ করবেন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে আপনার যে নাম, সে নামটা আপনি দেবেন। আপনি ডিজিগনেশনটা, আপনার যে পদবিটা আছে সেটা এখানে লিখে দেবেন। আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দেবেন। দিয়ে সিল, এখানে সিল দেবেন। এখানে স্বাক্ষর করবেন, এই জায়গায় স্বাক্ষর করবেন, সিল দেবেন, প্রতিষ্ঠানের সিল দিয়ে এটা পিডিএফ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে এই প্রতিষ্ঠানের যিনি সাপোর্ট টিমে আছে তার নাম্বারে আপনি কল দিতে পারেন। পিওসি মোবাইল নাম্বার, এই নাম্বারে কল দিতে পারেন কোনো সমস্যা হলে। আর এটা পিডিএফ করে আপনি পাঠিয়ে দেবেন। তাহলে আপনি আমাকে এই তথ্যগুলা পাঠিয়ে দেওয়ার পর ওনারা চেক করে অ্যাপ্রুভ করলেই আপনাদেরকে একটা লগইন প্যানেল দেবে। সেই লগইন প্যানেল থেকে এসএমএস পাঠাতে পারবেন এবং সেখানকার এপিআই আপনার সফটওয়্যারের মধ্যে অ্যাড করলে আপনি সফটওয়্যারের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে আপনাদেরকে আসতে হবে। আর এখন এসএমএসের রেটটা অন্ততপক্ষে আরও কমবে। আগে ৪১ পয়সা ছিল, এখন সম্ভবত ৩৫ পয়সা কি ৩৬ পয়সা হবে। যাই হোক, যত কম হয় আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে কম মূল্যে দেওয়ার জন্য। কারণ এটা তো আমাদের কোম্পানি না, আমরা থার্ড পার্টি একটা কোম্পানির সাথে চুক্তি করে সেটা যতটা সহজ করা যায় সেইভাবে আমরা তৈরি করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।